হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি মিনক্সিডিলের বিভিন্ন ফর্মে আপনারা কিভাবে ডোজটা ডিটারমাইন করবেন বা ডোজটা মেনটেন করবেন সেই বিষয়ে কথা বলছি। জেনারেলি যারা লিকুইড ফর্মটা ব্যবহার করেন মিনক্সিডিলের, তাদের ক্ষেত্রে মানে ডোজ মেনটেন করাটা খুব কঠিন কিছু না, কারণ তারা কিন্তু ড্রপার দিয়ে এটা নির্ধারণ করতে পারেন। আমরা জেনারেলি জানি যে 1 ml করে হচ্ছে 2 বার ব্যবহার করতে হয় সর্বোচ্চ মাত্রা মিনক্সিডিলের। অ্যাট এ টাইম আপনি 1 মিলির বা 1 ml এর বেশি কিন্তু মিনক্সিডিল ব্যবহার করতে পারবেন না। এর চেয়ে বেশি ব্যবহার করলে আসলে মানে রেজাল্ট খুব বেশি আসবে এরকমটা না। তো লিকুইড দিয়ে আসলে মানে মানে মেজার করাটা খুব সহজ ড্রপারের মাধ্যমে, কিন্তু অনেকে আছে স্প্রে দিয়ে ব্যবহার করতে চায়, অনেকে আছে দেখা যায় ফোম ব্যবহার করে, আবার অনেকে আছে আপনার দেখা যায় ক্রিম ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে তারা এই ডোজটা কিভাবে হিসাব করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো লিকুইড ফার্স্টে যেটা আছে, এই যে এটার সাথে অবশ্যই আমরা একটা ড্রপার প্রোভাইড করে দিই। আমাদের কাছে ক্রিকল্যান্ডেরও অ্যাভেলেবেল আছে। তো এই কর্মশিকটাও ইম্পোর্টেড। এটার সাথে দেখা যায় এরকম স্প্রে থাকে। তো এই স্প্রে দিয়ে হচ্ছে যারা হচ্ছে যে এই যে মানে লিকুইড ফর্ম সরাসরি ব্যবহার করেন ড্রপার দিয়ে, তো সেক্ষেত্রে এই যে এখানে কিন্তু 1 ml এর দাগই কাটা থাকে। এই যে এতটুকু দিয়ে নির্ধারণ করা কিন্তু খুবই সহজ। আর যারা স্প্রে ব্যবহার করতে চান, অনেকে আছেন ড্রপার মানে ইউজ করাটা তাদের জন্য একটু মানে দেখা যায় বিরক্তির কারণ হয়। তো যারা হচ্ছে এরকম স্প্রে দিয়ে ব্যবহার করেন, তাদের জন্য নির্ধারিত মাত্রা হচ্ছে 7 থেকে 8 চাপ। পূর্ণ মাত্রায় চাপ দিতে হবে, যে একটু হালকা হালকা চাপ দিলেন এরকমটা না, একদম সম্পূর্ণভাবে চাপ দিবেন যেন এটা বসে যায়। এভাবে 7 থেকে 8 চাপ যদি দেওয়া হয়, সেই ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে 1 মিলি বা হচ্ছে একবারের ডোজ আপনি কমপ্লিট করে ফেলেছেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাছে যে ইম্পোর্টেড মিনক্সিডিলটা আছে সেটার হিসেবে বললাম। কম বেশি হতে পারে, 8 থেকে 10 চাপও লাগতে পারে কোনো কোনো মিনক্সিডিলের ক্ষেত্রে, বা কোনো কোনো স্প্রে মানে দেখা যায় বোতলের সাইজের ক্ষেত্রে। তো জেনারেলি 7 থেকে 8 চাপে কিন্তু আপনার 1 মিলি আপনার ডোজটা হয়ে যায়। তো স্প্রে যারা ব্যবহার করবেন তাদের জন্য নির্ধারিত মাত্রা হচ্ছে 7 থেকে 8 পূর্ণ চাপ, মানে সকালে একবার রাত্রে একবার এভাবে। ঠিক আছে? তো এবার আসি ফোমে। ফোমের মাত্রাটা কিভাবে নির্ধারণ করবেন? তো এই যে ফোম, এটা মাত্রা নির্ধারণ করা খুবই সহজ। তো এটার সাথে যে ক্যাপটা আসে, এই যে ক্যাপটা আসে, হ্যাঁ? এই ক্যাপের অর্ধেক মানে মাপ অনুযায়ী এই অর্ধেক যদি আপনি ফোম নেন, এবার চাপ দিলে তো ফোম বেরোবে। অর্ধেক যদি আপনি ফোম নেন, সেই ক্ষেত্রে এটাকে 1 ml কাউন্ট করা হয়। আর সম্পূর্ণভাবে নিলে হচ্ছে সেটা 2 ml হয়ে যাবে। তো 2 ml এট এ টাইম প্রয়োজন হয় না। আপনি ২ বারই ব্যবহার করতে হবে 1 ml করে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে হাফ কাপ বা হচ্ছে যে ক্যাপটা থাকে, সেটা হচ্ছে হাফ ক্যাপ আপনি নিয়ে দেন হচ্ছে এখান থেকে নিয়ে আস্তে আস্তে আপনার যেই জায়গাগুলোতে হচ্ছে আপনি চুল বা